15কে যখন আমি 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই 3 দিয়ে যখন আমি 15কে ভাগ করবো কিছু একটা সংখ্যা পাবো। তুমি বলবে এই যে স্যার 3 × 5 = 15, 3 × 5 = 15, একদম রাইট। তাহলে একই কথা, যেহেতু এটাও 3 দ্বারা বিভাজ্য, আমি বলিনি, ওনারাই বলে দিয়েছেন, যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে যখন 3 দিয়ে যখন 15কে ভাগ করলে তখন তুমি 5 পেলে। ভালো দেখবে, তাহলে এই 3 দ্বারা যখন এটাকে আমি ভাগ করবো, তাহলে নিশ্চয়ই একটা কিছু না কিছু তো পাবো। যেমন আমি 3কে 15 দিয়ে ভাগ করে আমি কত পেয়েছিলাম রে ভাই? 5 তো পেয়েছিলাম। তাহলে এটাকে যখন তুমি ভাগ করবে তাহলে কিছু তো পাবে। ধরে নাও 1 3 2 5 0 2 0, তাহলে এই লাস্ট সংখ্যা 0 আছে, মানে আমি ধরে না, এটাকে আমি ধরে না 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে ভাগ করতে কিছু পাবা, এটাকে বিভাজ্য মানে এটা ভাগ করতে কিছু পাবা। যে কিছুটা পাবাটা তো তুমি জানো না, যে কি পাবাটা তুমি জানো না, তার জন্য আমি এটাকে ধরে নিলাম হচ্ছে কি কে পাবো। একই রকম এটাকে আমি যে ভাগ করবো, ভাগ করে যে কি পাবো ওটা জানি না, ওটাকে আমি ধরে নিলাম হচ্ছে। হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগত। আজকের এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো গাণিতিক আরোহণ তত্ত্ব। এই গাণিতিক আরোহণ তত্ত্বের উপর অলরেডি আমি ইন্ট্রোডাকশন ক্লাস করেছি। সেখানে আমি একেবারে বেসিক থেকে স্টেপ বাই স্টেপ একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আলোচনা করেছি। যারা করেছো তারা কিন্তু তোমরা জানো যে কতটা ডিটেলসে আমি করিয়েছিলাম এবং কতটা হচ্ছে বেসিক থেকে করিয়েছিলাম। আর যারা এখনো করোনি তারাকে আমি অনুরোধ করব যে এই ক্লাসটি করার পূর্বে অবশ্যই তুমি ওই পার্টটাকে দেখে এসো, তাহলে তোমার এই ক্লাসটা অনেক বেশি সহজ এবং অনেক বেশি কিন্তু আনন্দ হয়ে উঠবে। সো এখনো যারা ওই পার্টটিকে করোনি তারা অবশ্যই এই পার্টটিকে শুরু করার পূর্বে ওই পার্টটিকে দেখো। এমনটা নয় যে তুমি এই পার্টটাকে ডাইরেক্ট শুরু করছো বলে বুঝতে পারবে না, বুঝতে পারবে, কিন্তু আসলে যে এই চ্যাপ্টার যে একটা মজা, সেই মজাটা কিন্তু তুমি পাবে না। বুঝতে তো তুমি পারবে, যেখানে তুমি পার্ট 3 থেকে বলো 4 থেকে বলো, যেখান থেকে তুমি হচ্ছে কি আমার ভিডিও তুমি দেখো না কেন বুঝতে পারবে, কারণ আমি ওই লেভেল ভাবেই ক্লাসগুলো আমি করাই এবং ওই লেভেল ভাবেই কিন্তু অঙ্কের সমাধানগুলোকে করানো হয়, তার জন্য তুমি বুঝতে পারবে। তবে আমি বলবো যে পার্ট থেকে শুরু করার পূর্বে অবশ্যই আগের পার্টটাকে তুমি দেখো। আর এই পার্টে যেটা হচ্ছে এসএনডি এর বইয়ের যে বর্ণনামূলক প্রশ্নাবলী যেটা রয়েছে, এগুলো কিন্তু টোটাল 10টা যে কোশ্চেন আছে, আমি 10টা কোশ্চেন কিন্তু একেবারে ধরে ধরে স্টেপ বাই স্টেপ করবো। সো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। 1 নাম্বার কোশ্চেনে কি বলছে ভালোভাবেই দেখো, আমি তোমাদের সুবিধার জন্য আমি কোন কোশ্চেনটা লিখে নিয়েছি, ভালো করে দেখবে। কি বলছে যে 2n-1 যদি 3 দ্বারা বিভাজ্য হয়। এই বিভাজ্য মানে কি স্যার? বিভাজ্য মানে হচ্ছে ভাগ। এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো যে বিভাজ্য মানে হচ্ছে ভাগ। এই বিভাজ্য মানে হচ্ছে কি ভাগ, যেটা হচ্ছে কি ডিভিশন। তাহলে 2n-1 যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তার মানে এটা পুরোটাই হচ্ছে 3 দ্বারা হচ্ছে কি ভাগ। ভালো করে বুঝবে, একদম বেসিক থেকে বুঝাচ্ছি। এইটা পুরোটা হচ্ছে কি 3 দ্বারা হচ্ছে কি ভাগ যদি হয়ে থাকে, তবে দেখাও যে 2n প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1 ও 3 দ্বারা হচ্ছে কি বিভাজ্য হবে। তার মানে কি এটা যদি তোমার 3 দ্বারা বিভাজ্য হয়, ভালো করে বুঝবে, এটা যদি তোমার 3 দ্বারা বিভাজ্য হয়ে থাকে, তো এটাও হচ্ছে কি 3 দ্বারা হচ্ছে কি বিভাজ্য। এন মানে কি? এন মানে হচ্ছে এখানে হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, যেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এর আগে আমি পার্টে যেটা আমি ইন্ট্রোডাকশন ক্লাস আমি করিয়েছিলাম, যে শেষে যখন আমি তোমাকে ফোর ওয়ালস বিলং টু যে কথা বলতে গিয়ে এই কথাটা যখন বলছিলাম, ভালো করে বুঝবে, আমি এই কথাটা বলছিলাম ফোর ওয়ালস এন বিলংস টু ক্যাপিটাল এন। এখানে এন এর কথা বারবার কিন্তু আমি, যাই হোক, আমি এখানে বাস্তব সংখ্যা বলছিলাম। অ্যাকচুয়ালি আমার মনের ভিতরে আছে কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, কিন্তু মুখ থেকে আমার বের হচ্ছিল বাস্তব সংখ্যা। তার জন্য আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। যারা ক্লাসের দিকটা করেছে, অর্থাৎ ইন্ট্রোডাকশন ক্লাসটা যারা করেছে, তারা কিন্তু বেশ ভালোভাবে জানে যে আমি আসলে ভুলটা কোথায় করছিলাম। তো এটা নিয়ে আমি অবশ্যই দুঃখিত। ওটা কিন্তু অ্যাকচুয়ালি স্বাভাবিক সংখ্যা নয়, সরি বাস্তব সংখ্যা নয়, ওটা হবে স্বাভাবিক সংখ্যা। যেমনটা আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি এখানে, ভালো করে দেখবে। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এন মানে হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা। এন এর ভ্যালু তুমি যাই নাও না কেন, ধরো এন এর ভ্যালু তুমি 1 নিচ্ছ, তাহলে কিন্তু দেখবে এটাকে তোমার 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তোমাদের আমি একটা দেখাচ্ছি, দেখো প্রথমটা আমি ভেঙে দেখাচ্ছি, পরে এগুলোকে আমি ভাঙবো না। দেখো প্রথমটা আমি তোমাকে বোঝানোর জন্য বলছি যে 2 হচ্ছে কি 2n মাইনাস হচ্ছে কি 1। এখানে আমি এন এর ভ্যালু ধরে নাও, এন এর ভ্যালু হচ্ছে আমি 1 নিলাম, তাহলে 2 বসে গেল। এন এর জন্য আমি কিনে নিলাম 1, যেহেতু স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 থেকে তো শুরু হয়। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 1, 1 এর পরে হচ্ছে 2, 2 এর পরে হচ্ছে কত 3, এরকম ভাবে একদম ইনফিনিটি পর্যন্ত যেতে থাকে। প্লাস হচ্ছে কি তোমরা 9 কিন্তু পড়ে এসেছো, এটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো।
তো এখানে এন মানে হচ্ছে আমি কত ধরলাম, 1 ধরলাম, তারপর -1 আছে 1 বসাও, তারপর 2 আছে 2 আছে, 2 এর কে হচ্ছে কত 2 -1, তাহলে 2 এর বর্গ হচ্ছে কত 4, 4 থেকে একবার দিলে হচ্ছে কত 3। দেখো 3 দ্বারা কিন্তু বিভাজ্য, তাহলে যদি আমরা এটাকে 3 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কি ভাগশেষ আমরা কি পাবো, 0 পাবো। তাহলে এখানে যদি তুমি এন এর মানও যদি তুমি 2 নাও, ধরো তোমাকে একটা বোঝানোর জন্য বলছি যে ধরো তুমি এন এর জায়গায় হচ্ছে তুমি 2 নিলে, কারণ 2 একটা স্বাভাবিক সংখ্যা, ধরো আমি 2 নিলাম, তাহলে -1, তাহলে 2 বসে গেল, 2 দুগুণা হচ্ছে কত 4, এই 2 এর বর্গ তো 16, 16 থেকে একবার যদি আমরা বাদ দিই তাহলে 15। দেখো তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, কারণ এটা 3 পাচ্ছে হচ্ছে কত 15। তাহলে দেখো এটাও কিন্তু হচ্ছে কি তোমার 3 দ্বারা বিভাজ্য, এটাও 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি, এন এর ভ্যালু তুমি যাই নাও না কেন, এন যদি তোমার স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এটা কিন্তু তোমার 3 দ্বারা বিভাজ্য। এটা আমি বলিনি, যিনি কোশ্চেনটা করেছেন উনি বলেছেন এটা হচ্ছে পুরোটা 3 দ্বারা বিভাজ্য। এটা তোমাদেরকে জাস্ট আমি একটু ভেঙে বিশ্লেষণ করলাম, যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবে না, ওদের উদ্দেশ্য আমি কিন্তু এটাকে ভেঙে দেখিয়ে দিলাম, যেহেতু আমার উদ্দেশ্যটা হচ্ছে বেশি একদম দুর্বল স্টুডেন্টদেরকে কেন্দ্র করে ক্লাসগুলো হচ্ছে কি করানো। তাহলে এটা যদি তোমার 3 দ্বারা বিভাজ্য হয়ে থাকে তো এটাও হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য। এই কথা আমি বলিনি, যিনি কোশ্চেন করেছেন তিনি বলেছেন এটাও হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। যদি তুমি এন এর জায়গায় তুমি যে কোনো স্বাভাবিক সংখ্যা নাও তাহলে কিন্তু তুমি দেখবে যে এটা হচ্ছে কি, এটাও হচ্ছে 3 দ্বারা হচ্ছে বিভাজ্য। বুঝা গেছে? তাহলে এটা কিন্তু মুখে বললে হবে না, এটা কিন্তু তোমাকে প্রমাণ করে দেখাতে হবে এটা যে আসলে যে ন্যাচারাল নাম্বার পৃথিবীতে যত স্বাভাবিক সংখ্যা আছে তুমি যাই নাও না কেন এটা কিন্তু তোমার যে 3 দ্বারা বিভাজ্য, এটা বিভাজ্য হবে, এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। প্রশ্ন হচ্ছে স্যার কি করে প্রমাণ করে দেখাবো? দেখো কিভাবে প্রমাণ করবে। দেখো প্রথমে এটা যেমন আছে তুমি এটা লিখে ফেলো, যেমন আছে তুমি লিখে ফেলো। আমি একটু লিখে ফেললাম, দেখো এখানে কি আছে যে 2 টু দি পাওয়ার হচ্ছে কি বলো দেখি 2n, তারপর কি আছে -1। আমি এটাকে লিখলাম যে রাশিটি, এখানে ব্র্যাকেট আমি দিয়ে দিলাম যে রাশিটি, যেহেতু এটা একটা রাশি বুঝতে পারছো, যে রাশিটি সর্বদা কয় দ্বারা বিভাজ্য বলো দেখি? 3 দ্বারা বিভাজ্য। আমি কথা একটু লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। 3 দ্বারা হচ্ছে কি বিভাজ্য, 3 দ্বারা হচ্ছে কি বিভাজ্য। আমি এই কথাটা লিখে নিলাম যে বিভাজ্য হয়ে গেল, ব্যাস এটা আমি লিখে দিলাম, মানে মোট কথা যেটা আছে সেটা হচ্ছে আমি লিখে দিলাম। এবার আমি এই কথাটা লিখবো যে প্রদত্ত, এটা আমি কি করছি বলতো, যে এটাও যে 3 দ্বারা বিভাজ্য এটা তোমাকে আমি প্রমাণ করে দেখাচ্ছি যেটা 3 দ্বারা বিভাজ্য। কিভাবে প্রমাণ করবে সেটা তোমাকে শেখাচ্ছি, ভালো করে দেখবে। প্রদত্ত হচ্ছে কি অনুযায়ী, সে কথাটা একটু লিখবে, প্রদত্ত হচ্ছে অনুযায়ী, ঠিক আছে? প্রদত্ত অনুযায়ী কি দেওয়া আছে বলো দেখি? এই যে এটা দেওয়া আছে, কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে 2 টু দি পাওয়ার হচ্ছে 2n মাইনাস হচ্ছে কি 1, মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে আমরা লিখলাম 3 কে। প্রশ্ন হচ্ছে স্যার কেন 3 কে লিখলেন? দেখো এটার উপর আমরা অপারেশন করছি, দেখো ভালো করে দেখবে, এটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো কিছুক্ষণের জন্য তুমি ধরে নাও যে আমি বললাম যে হচ্ছে কি 15, এই 15টা হচ্ছে কত দ্বারা ভাগ হতে পারে? আমাকে বলো যে এই 15 এটা একটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে যদি আমি 3 দ্বারা বিভাজ্য হয়, যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ না না? অবশ্যই করতে পারি। তাহলে আমি এখানে ভাগ করতে পারি, তাহলে এখানেও আমি দেখো এটাকে করছি ভাগ করছি, দেখো আমি একটা লাইন আমি গ্যাপ করছি না, দেখো তাহলে যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য আমি সেটাই লিখবো যে 2 টু দি পাওয়ার হচ্ছে 2n মাইনাস হচ্ছে 1। এটা কয় দ্বারা বিভাজ্য রে ভাই? 3 দ্বারা বিভাজ্য। যেমন এটা বলছিলাম 3 দ্বারা হচ্ছে কি বিভাজ্য, তাহলে আমরা 15, তাহলে ভাগকে আমরা কি করতে পারি? বাই করতে পারি। সেখানেও আমরা কি করছি, এই হচ্ছে কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা হচ্ছে কি বিভাজ্য, তাহলে ভাগকে আমরা কি করতে পারি? বাই করতে পারি। তাহলে সেটাই আমি করে দেখাচ্ছি তোমাকে, এই যে ভাগকে আমি কি করে দিলাম? বাই করে দিলাম, গেল। এবার এইদিকে এসো, যখন আমি এটা যখন 15কে যখন আমি 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই 3 দিয়ে যখন আমি 15কে ভাগ করবো কিছু একটা সংখ্যা পাবা। তুমি বলবে এই যে স্যার 3 পাচ্ছে 15, 3 পাচ্ছে 15, একদম রাইট। তাহলে একই কথা, যেহেতু এটাও 3 দ্বারা বিভাজ্য, আমি বলিনি ওনারাই বলে দিয়েছেন, যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য তাহলে এটাকে যখন 3 দিয়ে যখন 15কে ভাগ করলে তখন তুমি 5 পেলে। প্রথম কোশ্চেনটা একটু ধৈর্য ধরে দেখবে, যারা জানো তারা একটু স্কিপ করে চলে যেতে পারো বা স্পিডটাকে বাড়িয়ে দিতে পারো। যেহেতু আমার উদ্দেশ্যটা, বারবার বলছি, যেহেতু উদ্দেশ্য হচ্ছে আমার 0 স্টুডেন্টকে কেন্দ্র করে ক্লাসগুলো করানো, একটা স্টুডেন্ট যাতে ব্যর্থ হয়ে যাতে ঘুরে না যায় এই হচ্ছে চ্যানেলের ভিতরে এসে ভালো করে দেখবে। তাহলে এই 3 দ্বারা যখন এটাকে আমি ভাগ করবো তাহলে নিশ্চয়ই একটা কিছু না কিছু তো পাবো। যেমন আমি 3কে 15 দিয়ে ভাগ করে আমি কত পেয়েছিলাম রে ভাই? 5 তো পেয়েছিলাম। তাহলে এটাকে যখন তুমি ভাগ করবে তাহলে কিছু তো পাবে। ধরে নাও 3কে তুমি 15 দিয়ে কত ভাগ পাবে? 3কে যখন তুমি
15কে যখন ভাগ করে তুমি জানো না যে কত পাবে, ধরো তুমি জানো না, তখন আমি এটাকে কি ধরলাম, কে ধরতে পারি? হ্যাঁ না না, ধরে না, তুমি জানো না, এটা তো ছোট সংখ্যা বলে তুমি জানো যে এটা ছোট সংখ্যা। ধরো তোমাকে আমি বললাম যে এলাও, এটাকে আমি বললাম যে ধরো এমন একটা সংখ্যা নিচ্ছি, ধরো বললাম 1 1 3 2 5 0 2 0, তাহলে এই লাস্ট সংখ্যা 0 আছে, মানে আমি ধরে না, এটাকে আমি ধরে না 2 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে ভাগ করতে কিছু পাবা, এটাকে বিভাজ্য মানে এটা ভাগ করে কিছু পাবা, যে কিছুটা পাবাটা তো তুমি জানো না, যে কি পাবা এটা তুমি জানো না, তার জন্য আমি এটাকে ধরে নিলাম হচ্ছে কি কে পাবো। একই রকম এটাকে আমি যে ভাগ করবো, ভাগ করে যে কি পাবো ওটা জানি না, তো ওটাকে আমি ধরে নিলাম হচ্ছে কি কে। হ্যাঁ না না, করতে পারি। তাহলে এবার কে নিচে কিছু না মানে 1, তাহলে এটার সাথে যখন 1কে পুরোটা গুণ করবে তো ওটাতে পাবো 11, কত পাবো 32, তারপর হচ্ছে 50 আর হচ্ছে 20 গেল। তাহলে এটার সাথে এটা গুণ করলাম, আর 2কে যখন কে দিয়ে গুণ করবো তাহলে কি পাবো রে ভাই, 2কে তো পাবো। তাহলে একই কথা, কে নিচে কিছু না মানে 1, তাহলে এই পুরো সংখ্যাটার সাথে যখন এটা আমি গুণ করবো তাহলে আমি কি পাবো, তাহলে আমি এই পুরো সংখ্যাটাই পাবো, কারণ 1 এমন একটা সংখ্যা যে কোনো সংখ্যাটা গুণ করতে গেলে ওটাই পাওয়া যাবে। তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে কত হয় 2n মাইনাস হচ্ছে 1, আর এটার সাথে এটাকে গুণ করবো যেহেতু কোনাকুনি গুণ, তাহলে 3কে কে দিয়ে যদি আমি গুণ করি তাহলে 3কে পাবো। হ্যাঁ না না, তাহলে এটা করা যায় না, যায় না, অবশ্যই করা যায়। কানা খোরা যেই আছো সবাই বুঝতে পেরেছো যে কে এখানে একটা কি, কে এখানে একটি স্বাভাবিক সংখ্যা আমরা লিখবো। হ্যাঁ, এটাকে মিটিয়ে দিলাম, এটা বোঝানো হয়ে গেছে, মিটিয়ে দিলাম। কে একটা আমি কি বললাম, স্বাভাবিক হচ্ছে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এই কথাটা কিন্তু লিখে নিও। হ্যাঁ, গেল। কে একটা কি বললাম, স্বাভাবিক হচ্ছে কি সংখ্যা। বলো এতটুকু সবার বোঝা গেছে যে কেন আমি 3কে লিখলাম? যারা বুঝতে পারেন তারা আরেকবার কিন্তু স্কিপ করবে। দেখো এবার আমরা কি করবো, 2 টু দি পাওয়ার 2n এর হচ্ছে কি ভ্যালুটা বার করবো, মানটা বার করবো। কেন বার করবো একটু ধৈর্য ধরো বলছি। তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে কি 2n আমি বসালাম, সমান হচ্ছে কি 3কে বসালাম। এখন মাইনাসটাকে যদি কান ধরে আমি সমান ডান দিকে নিয়ে যাই, নিশ্চয়ই প্লাস 1 হয়ে যায়। বলো এতটুকু বুঝা গেছেন? এবার এই ভ্যালুটাকে কিছুক্ষণের জন্য তুমি মনে রাখো যে 2 টু দি পাওয়ার হচ্ছে 2n এর ভ্যালু যেটা হচ্ছে বা মান হচ্ছে, এটা হচ্ছে 3কে প্লাস হচ্ছে 1। আমি এটা তোমাকে আবার গোল করে লেখা দরকার নেই, আমি এখানে তোমাকে বোঝানোর জন্য হাইলাইট করে দিলাম। দেখো এবার এটাকে লেখো, এই যে এটা আছে না, এবার এটাকে লেখো, যেটা তুমি আরেকটা বলে দিও। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে এই যে তোমার এটা দিয়ে দেওয়া হয়েছে এটাকে আমরা লিখবো, ঠিক আছে? এই রাশিটাকে আমরা লিখবো। রাশিটা কি আছে দেখো তো, রাশিটাতে বলে দিয়েছে যে 2 স্কোয়ার, তারপরে কি আছে n প্লাস হচ্ছে কি 1, তারপরে আছে কি বলে দেখি মাইনাস হচ্ছে 1। আচ্ছা এবার আমরা কি দেখবো ভালো করে, সবাই জানো, তাহলে আমরা 2 এর সাথে আমরা n কে গুণ করবো, তাহলে আমরা কত পাবো 2n পাবো। তারপর প্লাসে প্লাসে কি হয়েছে প্লাস, আর 2 এর সাথে 1কে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো 2 পাবে, মাইনাস হচ্ছে 1 তোমার, মাইনাস হচ্ছে কিন্তু 1 তোমার বসে গেল। বলো এতটুকু বোঝা গেছে? এবার আমরা সূচকের যে প্রাথমিক যে একটা নিয়ম ছিল সেই নিয়মটা কিন্তু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ধরো আমি বললাম যে x টু দি পাওয়ার 3 এবং x টু দি পাওয়ার হচ্ছে কি 5 বললাম, তাহলে তুমি কি করবে, বলবে স্যার বেস গুলো সেম আছে এবং গুণ আকারে আছে, তাহলে তুমি কি করবে পাওয়ার গুলো তুমি যোগ করে দিবে। তাহলে 5 আর 3 হয়ে গেল কত বলো দেখি 8। তাহলে আমরা যখন এটা থেকে যখন এটা পেলাম, নিশ্চয়ই আবার এটা থেকে তো আমরা এটা করতে পারি, অবশ্যই পারি। কিভাবে পারি, আমরা এক্সটাকে লিখবো, তারপর আমরা লিখবো 3, একটা গুণ দিব, আর 3 আর 5 হয়ে গেল কত 8। তাহলে এটা করা গেল। তাহলে আমরা এটাকে আমরা কি করবো ভাঙবো। দেখো যেমন এটা আমরা x টু দি পাওয়ার 8 কে ভেঙেছিলাম, তার মানে এখানেও কিন্তু আমি ভেঙে নেবো। কিভাবে ভাঙবো দেখো, এই যে হচ্ছে 2 টু দি পাওয়ার একবার বসাবো 2n ইন্টু বসাবো 2 টু দি পাওয়ার হচ্ছে কি 2, কিছু নেই মানে হচ্ছে কি প্লাস, ঠিক আছে? এখানে প্লাসটা বসার দরকার নেই, মাইনাস হচ্ছে 1। বলো এতটুকু বুঝে গেছে, সবার বুঝে গেছে? হ্যাঁ, তাহলে এবার দেখো বেস গুলো হচ্ছে কি সেম, গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো আমি যোগ করতে পারি। তাহলে 2n প্লাস হচ্ছে কি 2, তাহলে ব্যাপার একই হয়ে গেল। এবার দেখো এখানে 2 এর বড় কত হয় 4, তাহলে আমি আগে 4টাকে লিখে নিলাম। এখন এই যে 2 টু দি পাওয়ার 2n টা দেখছো, এর মানটা তো আমরা অলরেডি বার করে রেখেছি, যেটা আমি বলেছিলাম ভ্যালু বার করবো। তাহলে 3k প্লাস হচ্ছে 1, 3k প্লাস হচ্ছে কি 1 বসে গেল, মাইনাস হচ্ছে 1 তোমার 1 বসে গেল, ঠিক আছে? এবার গুণ লাগাও, 3 4 হচ্ছে কত বলো দেখি 12k, প্লাসে প্লাসে প্লাস, মাইনাস 1 আছে মাইনাস 1 বসাও। তাহলে এবার দেখো 12k আছে, তুমি 12k বসাও। এখন 4 থেকে একবার দিলে আমরা কত পাবো, প্লাস হচ্ছে কত 3, যেহেতু বড় সংখ্যার সামনে প্লাস আছে। এবার দেখো এখানে 3, এখানেও 3, 3 4 12, 3 1 3, এখানে 3, তাহলে আমরা কি করবো 3 কমন নিয়ে নিব। যদি আমরা 3 কমন নিই তাহলে কি পাবো বলো তো, তাহলে আমরা পাবো 4k প্লাস হচ্ছে 1। আচ্ছা এবার আমরা কি করবো স্যার, কিছু করবো না। দেখো এটাই হয়ে গেল আমাদের প্রমাণ। কিভাবে স্যার বুঝলেন প্রমাণ হয়ে গেল? কোন রকম করে ভালো করে বুঝবে, জয় দ্বারা হচ্ছে কি বিভাজ্য বলে দিবে না,
জয় দ্বারা তোমাকে বিভাজ্য বলে দিবে, কোন রকম করে সমাধানটাকে ওকে জয় দ্বারা বিভাজ্য বলবো, ওটাকে বাইরে নিয়ে চলে আসবে। ডানে হতে পারে, বামে হতে পারে, তুমি যেদিকে নিয়ে যেতে পারো। যদি তোমার 4 দ্বারা বিভাজ্য বলতো, যে সমাধান করে কোনো ভাবে আমরা কিন্তু এখানে আমরা 4 নিয়ে আসতাম। যদি 5 দ্বারা হতো তাহলে 5 নিয়ে আসতাম, যদি 6 দ্বারা হতো তাহলে আমরা কি নিতাম 6। তাহলে জয় দ্বারা বলবে, যদি 16 দ্বারা বিভাজ্য বলে তা আমরা সমাধানটা করে ক্যালকুলেশনটা করে আমরা কোন রকম করে কত নিয়ে আসবো বলো, 16 দ্বারা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে শেষ কথাটা তোমরা অবশ্যই লিখবে, এই কথাটা তোমরা লিখবে যে এটা তোমাকে বলে দিয়েছে। কত বলে দিয়েছে বলো দেখি, 2 স্কোয়ার, তারপর হচ্ছে n প্লাস হচ্ছে কি 1 মাইনাস হচ্ছে কি 1 রাশিটি সর্বদা কত দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এই কথাটা একটু লিখে নিবা, ঠিক আছে? কালিটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আমি এখানে লিখে দিচ্ছি। বিভাজ্য হয়ে গেল। আর এই কথাটা লিখবা যে ফর ওয়ালস n বিলংস টু স্মল n বিলংস টু ক্যাপিটাল হচ্ছে কি n, এর জন্য হবে, এর জন্য হয়। এই হয়ে গেল তোমাদের হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি অঙ্কটি। যারা বুঝতে পারোনি তারা কিন্তু একবার স্কিপ করো, পেছনে যাও, দেখো, বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে ভালো করে দেখবে। 1 নাম্বার কোশ্চেনটা আশা করি সব ধরনের স্টুডেন্ট বুঝতে পেরেছো। দেখো 2 নাম্বার কি বলছে, সব হচ্ছে স্মল n বিলংস টু ক্যাপিটাল হচ্ছে n, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার জন্য, ভালো করে বুঝবে, সকল স্বাভাবিক সংখ্যার জন্য 2n প্লাস হচ্ছে 7 লেস দ্যান n প্লাস 3 তার হোল স্কয়ার হলে দেখাও যে 2 ইন্টু n প্লাস হচ্ছে 1 প্লাস 7 লেস দ্যান n প্লাস হচ্ছে কি 4 তার হচ্ছে কি হোল স্কয়ার। এর মানে কি একটু স্যার বুঝে বলেন, বুঝে বলছে যে n এর জায়গায় তুমি যে কোনো মান নাও, n এর জায়গায় দেখা গেল তুমি হয়তো 1 নিলে, ধরে নাও, আমি তোমাকে একটু বোঝাবার চেষ্টা করছি, ধরো n এর জায়গায় তুমি 1 নিলে, তাহলে বসালাম প্লাস হচ্ছে 7 লেস দেন হচ্ছে কি, এবার দেখো n এর জায়গায় তোমাকে এখানে কি নিতে হবে, নিশ্চয় তোমাকে 1 নিতে হবে। এখানে 1 নিয়েছো মানে এখানে তোমাকে 1 নিতে হবে, তাহলে 1 প্লাস হচ্ছে কত 3 তার হচ্ছে কি হোল স্কয়ার, তাহলে 2 এর কি হয়ে গেল 2 আর 7 লেস দেন 3 আর 1 4 এবং হচ্ছে কি 4 তার হচ্ছে কি স্কয়ার, তাহলে 2 প্লাস হচ্ছে 7 লেস দেন 4 এর কত 16 আর 7 আর 2 কত হয় 9, তাহলে লেস দেন হচ্ছে কত 16। দেখো তো এই সংখ্যাটা ছোট এলো কিনা, লেস দেন মানে কি ছোট, কে ছোট, যে তীর খাবে সেই ছোট, তাহলে এই তীর খেয়েছে মানে এই হচ্ছে ছোট, তাহলে দেখো তো 9 হচ্ছে কি ছোট, 16 হচ্ছে কি বড়। তাহলে এই কথা হচ্ছে কি সত্য না সত্য নয়? অবশ্যই সত্য, কারণ এখানে কারণ বলে দিয়েছে n হচ্ছে সবের মানের জন্য, এখানে যে সকল যে n এর জন্যই হচ্ছে এই হচ্ছে কি বিবৃতিটি হচ্ছে কি সত্য, সকল n এর জন্য। দেখা গেল তুমি এখানে n এর জন্য তুমি 1 নিয়েছো, তো যদি 2 নাও 3 নাও 5,000 নাও 10,000 নাও তুমি যাই নাও না কেন, অবশ্যই তোমার এই যে এটা তোমার ছোট হবে আর এবং এটা হচ্ছে কি বড় হবে। এখানে যেমন তোমার এটা বড় হবে, এটা যেমন ছোট হবে, অনুরূপ ভাবে এটাও কিন্তু তোমার ছোট হবে এবং এটা হচ্ছে কি বড় হবে, যেহেতু n এর মান তুমি স্বাভাবিক সংখ্যা নাও। তবে এখানে বারবার শর্তটা বলে দিয়েছে যে সব হচ্ছে n এর জন্য, সব n মানে এখানে স্বাভাবিক যে n রয়েছে, স্বাভাবিক যে সংখ্যা রয়েছে, সকল স্বাভাবিক সংখ্যার জন্য হচ্ছে কি এইটাও এই বিবৃতিটি হচ্ছে কি সত্য। এখন সত্য না মিথ্যা এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে আসলে স্যার বিবৃতিতে সত্য নাকি মিথ্যা। কিভাবে স্যার প্রমাণ করবো? আগেরটা তোমাকে যেমন আমি ভেঙে ভেঙে দেখালাম, এটাও তোমাকে আমি ভেঙে ভেঙে দেখালাম। এবার দেখো এইটা কিন্তু তোমাকে আমি প্রমাণ করে দেখাতে পারি। তাহলে আমরা প্রথম কথা হচ্ছে বিবৃতিটা একটু লিখে নিই। কি লিখবো? দেখো লেখা আছে, দেখো 2 হচ্ছে কি n প্লাস হচ্ছে কি 7 লেস দেন n প্লাস হচ্ছে কি বলো দেখি 3 তার হচ্ছে স্কোয়ার, সকল n এর জন্য বা সব হচ্ছে কি, আমরা এ কথা লিখবো যে সব হচ্ছে কি n লেস দেন ক্যাপিটাল n এর জন্য বিবৃতিটি সত্য, এর জন্য বিবৃতিটি সত্য, এর জন্য বিবৃতিটি সত্য। এটা একটা বিবৃতি, প্রত্যেকে জানো, আমি প্রথমে বুঝিয়ে বলেছি, ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছি বিবৃতি কি, সব আমি বলেছি স্টেটমেন্ট। তাহলে বিবৃতি হচ্ছে কি সত্য, এই কথা আমি বলেছি। যারা যারা এখনো করনি তারা কিন্তু অবশ্যই করবে, বুঝতে পারবে না এমনটা না, বুঝতে পারবে, কিন্তু একটু করে নিও, মাত্র 30 মিনিটের মতো ক্লাস আছে, একটু দেখে নিও। আচ্ছা, এবার আমরা দেখো এই বিবৃতি ভালো করে দেখবেন, এই বিবৃতির সাথে এই বিবৃতি বলো দেখি কি একটা কেমন যেন একটা মিল আছে, কি করে বুঝবে? দেখো
ভালো করে বুঝো, যদি তোমার এখানে দেখো দেখো এখানে কিন্তু তোমার 2 আছে, এখানে 2 আছে, ভালো করে দেখো এখানে যে তোমার n আছে না, সেখানে দেখো n এর পরিবর্তে কি আছে, n প্লাস হচ্ছে কি 1। তোমাকে এটা বুঝতে চাইছি, যদি এটাকে আমাকে যদি এইরকম ভাবে কনভার্ট করতে পারো, এটাকে যদি তুমি এই আকারে যদি কনভার্ট করতে পারো, তাহলে তোমার প্রমাণ হয়ে গেল। আবার বলছি, ভালো করে বুঝবে কি করে স্যার প্রমাণ করব, যে এই বিবৃতিটি আছে, এই বিবৃতিটাকে যদি আমি এই আকারে কনভার্ট করে দিতে পারি, প্রকাশ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। বুঝে গেছে কিভাবে করব? একটু যদি তুমি ডানে বামে যদি ভালোভাবে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো তোমাকে এখন আমি একটা বললাম, একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, যে এটা হচ্ছে ধরো একটা হচ্ছে কি ছেলে, কিন্তু এই ছেলের মাথায় কি নাই, চুল নাই। আর এই একটা হচ্ছে কি ছেলে, সেম টু সেম ছেলে, কিন্তু এর মাথায় চুল আছে। আমি যদি বলি এই ছেলেটাকে এর মতন করতে চাই, তাহলে তুমি কি করবে? এক্সট্রা তুমি চুল লাগাবে। তো তাহলে এখানেও হচ্ছে তাই, যে এই যে তুমি সমীকরণটা, সরি এই বিবৃতিটিকে দেখছো, এইরকম ভাবে যদি তুমি কনভার্ট করতে চাই, তাহলে কি লাগাবে রে ভাই? নিশ্চয় n+1 লাগাবে, কারণ এখানে দেখো 2 আছে, তো এখানে 2, তাহলে এখানে n এর পরিবর্তে কি আছে, n+1, তাহলে প্লাস প্লাস 7, তো 7 লেস দেন, তো লেস দেন n+3 এর জায়গায় আছে n+4, কারণ তুমি যদি n এর জায়গায় যদি n+1 দাও, তাহলে 3 আর 1 চালিত হয়ে যাবে, স্কয়ার হয়ে গেল। যেমনটা এখানে তুমি কি লাগিয়েছিলে, এক্সট্রা চুল লাগিয়েছিলে, এখানেও হচ্ছে কি তাই করবে। তাহলে আমরা এটাকে আমি তাই লিখবো, কি লিখবো বলো দেখি? এটাকে আমরা লিখবো যে n এর পরিবর্তে, n এর পরিবর্তে, এই কথাটা আমরা লিখবো n এর পরিবর্তে কি লিখবো বলো তো, কি n+1 বসিয়ে পাই। এই কথাটা আমি লিখছি কেন, তোমাদেরকে আমি বিষয়টা যাতে মনে থাকে সারা জীবন, বসিয়ে হচ্ছে কি পাই। ব্যাস, এই টাকলাম টাকলাকে বন্ধ করো, মিটাও। এবার দেখো তাহলে আমরা কি করব, জাস্ট n এর জায়গায় n প্লাস হচ্ছে n বসিয়ে দেবো। দেখো তাহলে 2n আছে, আমি 2n বসিয়ে দেবো, প্লাস 7 আছে 7 বসাবো, লেস দেন আছে লেস দেন বসাবো। দেখো n, সরি n কেন এখানে nটা করে ভাই, আমি n এর পরিবর্তে n+1 বসাবো, এটা কি লিখবে? তাহলে 2 আছে 2n বসালাম, n মানে হচ্ছে n প্লাস হচ্ছে 1, তাহলে আমরা n প্লাস হচ্ছে 1 বসাবো, হয়ে গেল। প্লাস হচ্ছে কি 7 বসাবো, লেস দেন বসাবো, n বসবে না, n প্লাস হচ্ছে কি বসাবো, 1 বসাবো, 1 বসে গেল। প্লাস আছে প্লাস বসাও, 3 আছে 3 বসাও, তার মধ্যে স্কয়ার আছে স্কয়ার বসে দাও, ভেরি গুড। এবার এটা যা আছে তাই বসাও ভাই, এটা নিয়ে টানাটানি করিও না। প্লাস হচ্ছে কি 7 লেস দেন, তাহলে 3 আর 1 কত 4, তার মানে n প্লাস হচ্ছে কি 4, আর তার মাঝে একটা তুমি দিয়ে দাও স্কয়ার। দেখো তো সেম টু সেম করা গেছে কিনা, একদম হচ্ছে কি সেম টু সেম করা গেছে, এর মতন হয়ে গেছে যেটা আমি বলেছিলাম। অতএব প্রুভ হয়ে গেল, আমাদের প্রুভ হয়ে গেল। আগে কিন্তু কথাটা লিখতে ভুলে গেছিলাম, প্রুভ কথাটা ওটা লিখে নি, ব্যাস অঙ্ক হয়ে গেল। 3 দাগের হচ্ছে অঙ্ক আর 1 দাগের অঙ্ক হচ্ছে সেম টু সেম অঙ্ক। যারা 1 দাগের অঙ্কটা বুঝতে পেরেছে, তারা অবশ্যই 3 দাগের অঙ্কটাকে করার আগে তুমি সেই অঙ্কটা তুমি করে দেখো, তুমি নিজে নিজেই পারবে। দেখো কোশ্চেনে বলেছে এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, যেটা আমি প্রথমেই বলেছিলাম, এটাকে আমি এক্সপ্লেন করবো না, এর থেকে একটু স্পিডটা বাড়বে আমাদের। যত আমাদের অঙ্কের পরিমাণ বাড়বে, তেমন তেমন কিন্তু আমাদের স্পিডের পরিমাণ বাড়বে। তাহলে আমি বলেছিলাম প্রথমে এটাকে লিখে নিবো, কি লিখে নেবো বলো দেখি? 2 হচ্ছে কি লিখবো, 3n মাইনাস হচ্ছে 1, রাশিটি সর্বদা কি কয় দ্বারা বিভাজ্য বলো দেখি? 7 দ্বারা বিভাজ্য। এই কথাটা একটু লিখে নেবে, ঠিক আছে? বিভাজ্য, ঠিক আছে। এবার আমরা লিখবো প্রদত্ত অনুযায়ী, প্রদত্ত অনুযায়ী, প্রদত্ত অনুযায়ী আমরা কি লিখবো বলেছিলাম? জয় দ্বারা বিভাজ্য হবে, তাহলে 2 হচ্ছে কি 3n মাইনাস 1 সমান হচ্ছে কি লিখবো 7k। যদি এখানে 7 দ্বারা বিভাজ্য না হয় 8 দ্বারা হতো, তাহলে লিখতাম হচ্ছে 8k। কেন করেছিলাম সেটা হচ্ছে পার্ট 1 আমি বলে, সরি এখানে আমি 1 নম্বর অঙ্কতে আমি ভেঙে ভেঙে বুঝিয়েছি, যারা বুঝতে পারোনি তারা আরেকবার দেখবেন। তাহলে আমরা লিখবো 2 হচ্ছে কি লিখবো 3n, তারপরে লিখবো হচ্ছে কি 7k, মাইনাস টেরি কাছ থেকে গেলে হয়ে যায় প্লাস, ব্যাস আমাদের ভ্যালু বের হয়ে গেল। এবার যেটা বলে দিয়েছে প্রদত্তর মধ্যে, যেটা বলে দিয়েছে সেটা একটু লিখে নাও, যে দেখো আমরা কি লিখবো, অতএব 2 হচ্ছে কি 3 ইন্টু n প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1, ঠিক আছে। দেখো এখন 2 আছে, 2 বসা 3 কে n দিয়ে যদি আমরা গুণ দিই, তাহলে কি পাবো বলো দেখি? 3n প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 কে হয়ে যাবে কত বলো দেখি? 3 মাইনাস 1। তাহলে আগের মতন আমরা করবো সূচকে যেমন করলাম, যে 2 হচ্ছে কি 3n ইন্টু, একবার বলবো 2 হচ্ছে কি
3, কারণ বেসগুলো সেম আছে গুণ আকারে, তাহলে পাওয়ারগুলো আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে 3n প্লাস হচ্ছে 3, তাহলে মাইনাস হচ্ছে কি বলো দেখি 1। আচ্ছা, এই 2 গুলো যদি আমি 3 বার গুণ করি তাহলে তুমি কত পাবে, 8 পাবে। বা 2 এর হচ্ছে কি ঘন হচ্ছে কত 8, বা 2 গুলোকে 3 বার যদি গুণ করো তাহলে 8 পাবে। 8 বসা দাও। এই 2 টু দি পাওয়ার হচ্ছে 3n মানে হচ্ছে কি 7k প্লাস হচ্ছে কি বলো দেখি 1, ঠিক আছে, প্লাস হচ্ছে কত বলো দেখি 1, তাহলে -1 আছে, তুমি -1 বসিয়ে দাও। এবার দেখো আমরা গুণ লাগাবো, 7 8 হচ্ছে কত বলো দেখি 56k, প্লাসে প্লাসে প্লাস, আর 8 কে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে 8, মাইনাস হচ্ছে 1 গেল। তারপরে আমাদের 56k বসে যাবে, এই 8 থেকে একবার দিলে হচ্ছে কি প্লাস হচ্ছে কি 7, এখানে 7 আছে এখানে 7 আছে, তাহলে আমরা 7 যদি কমন নিই তাহলে 7 8 56, তার মানে 8k প্লাস হচ্ছে কি 1। এই দেখো আমাদের জয় দ্বারা বিভাজ্য বলবে তো এটাকে আমরা কি রাখতে হবে, বাইরে রাখতে হবে। দেখো আমি বাইরে রেখে দিয়েছি, ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে আমরা লিখবো কি, লিখবো এই যে রাশিটা লিখবো যে 2 টু দি পাওয়ার হচ্ছে কি 3n প্লাস হচ্ছে কি 1 মাইনাস 1, বিবৃতিটি সত্য, বা এভাবে লিখতে পারো রাশিটি, আমরা রাশিটি সর্বদা বলো দেখি কয় দ্বারা বিভাজ্য, প্রমাণ করে দেখালাম 7 দ্বারা হচ্ছে কি বিভাজ্য। এই কথাটা একটু লিখবে, 7 দ্বারা হচ্ছে কি বিভাজ্য। সঙ্গে এই কথাটাও লিখবে যেটা তোমার সেট তত্ত্বতে পড়ে এসেছো, যে 4 ওয়ালস n বিলংস টু ক্যাপিটাল N এর জন্য সত্য। এর মানে কি স্যার একটু বলবেন? বলছি আমি বলেছি ইন্ট্রোডাকশন ক্লাসে, আরেকবার বলে দিচ্ছি, দেখো সত্য। এর মানে হচ্ছে 4 হচ্ছে ওয়ালস বিলংস টু হচ্ছে কি সেটা হচ্ছে কি n, ভালো বুঝবে যে 4 ওয়াল n বিলংস টু হচ্ছে কি ক্যাপিটাল N, এর মানে হচ্ছে সকল n এর জন্য মানে সকল স্বাভাবিক সংখ্যার জন্য এই বিবৃতিটি হচ্ছে সত্য। কয় দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য, আর এটাই হচ্ছে এর মানে। চলো কপি করো না, পরের অঙ্কটা ট্রাই করো। নাম্বার কোশ্চেনটা হচ্ছে আরো সহজ, ভালো করে দেখবে। কোশ্চেনে বলছে 1 ডট হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডট 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ডট 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট করে একদম n ডট n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n প্লাস হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে 1 যদি হয়ে থাকে তাহলে দেখাও যে 1 ডট হচ্ছে কি 1 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 2 ডট 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 3 ডট 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট করে একদম n ডট n ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে n প্লাস 1 ডট n প্লাস হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n প্লাস হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে কি 1। অতএব তোমাকে হচ্ছে কি প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে, আমাকে এটাকে প্রমাণ করে দেখাতে হবে। কোথায় দেখাবো, এই এটাকে আর এটাকে কাজে লাগিয়ে ভালো করে দেখবে। এই ওপর কাটা হচ্ছে কি বিবৃতি আর নিচের হচ্ছে বিবৃতি রেখে কাজে লাগিয়ে আমি হচ্ছে n প্লাস হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে 1 হচ্ছে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে তোমাকে একটু আমি এক্সপ্লেন করে দিই, যদিও তোমরা ফার্স্ট সেমিস্টারে তোমরা করে এসেছো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। যদি আমি তোমাকে বলি যে 4 হচ্ছে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, তুমি কি এটা বিশ্বাস করবে? যারা পড়ে এসেছো তারা কিন্তু জানো যে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24। কিভাবে ফ্যাক্টোরিয়াল মানে কি, যে এরপরে কিন্তু আরো তোমার ডট ডট করে মানে এরপরে আরো তোমার গুণ করে 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 একটা সংখ্যা রয়েছে। কিভাবে, যে 4 যদি আমি পরে যদি বলি, 4 যদি আমরা আগে বলি মানে কমতে কমতে যাবে, 4 আগে হচ্ছে কি 3, যদি 3 যদি আমরা বলি যে 3 আগে হচ্ছে কত 2, তারপরে কত 1, এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তা 3 4 12 12 24, আর 24 কে হচ্ছে কত 24, এটাই হচ্ছে এর মানে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি রে ভাই, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত 24। আমি এখন যদি বলি যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি স্যার, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত হচ্ছে 1, তার মানে 4 5 20, 3 20 60, 60 60 দুগুণা হচ্ছে 120, তার মানে হচ্ছে 120 হচ্ছে উত্তর। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত 120। তাহলে এখন তোমাকে যদি বলি যে 6 ফ্যাক্টোরিয়াল মানে স্যার, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত আবার 2 গুণিত 1, ঠিক আছে। এখন যদি বলি যে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি, তাহলে তুমি বলবে 7 গুণিত হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়াল, বলো করা যায় না? যায় না, অবশ্যই করা যায়। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি, এরপরে আরো সংখ্যা আছে। তুমি যদি মনে করো যে না স্যার আরো একটু লিখবো, ভালো লাগছে লিখতে, তাহলে এখন তাহলে তুমি লিখবে কি 5। এবার তুমি যদি মনে করো ফ্যাক্টোরিয়াল দিবে, যারা ফ্যাক্টোরিয়াল সম্পর্কে জানে তারা বুঝে ফেলবে যে এরপরে হবে কি 3, তারপরে 4 গুণ, তারপরে মনে করছো যে না এখানে দিব না তো দাও, তাহলে কি 4 ফ্যাক্টোরিয়াল যদি দিয়ে দাও দিতে পারো, যদি মনে করে না দিব না তাহলে 3 দিতে পারো, তারপর 2 দিতে পারো, তারপর হচ্ছে কি 1 দিতে পারো, এরকম ভাবে তুমি দিয়ে দিতে পারো।
এই হচ্ছে কি ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে এই কনসেপ্টটাকে ব্যবহার করে আমরা কিন্তু লাস্টের দিকে তোমার কাজে লাগবে, ভালোভাবে দেখে রাখো। তাহলে আমি তোমাকে এখন যেটা বলতে চাইছি যে এটাকে আর এটাকে আমি ক্যালকুলেশন করে এটাকে আর এটাকে আমি কাজে লাগিয়ে আমাকে n+2 ফ্যাক্টরিয়াল মাইনাস হচ্ছে 1 আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো যদি আমরা একটু সুস্থ মাথায় দেখি, ঠান্ডা মাথায় একদিন দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো তো এই যে জায়গা থেকে এই জায়গাটা দেখো তো ভালো করে, এটার ভ্যালু কি বলে দেয়নি? বলে দিয়েছে। তাহলে n+1 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। তাহলে আমরা এটাই আমি লিখছি, দেখো কি ভ্যালু লিখবো, যে এটাকে একটু আমি লিখে দিচ্ছি যে 1.1 ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে কি 2.2 ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে কি 3.3 ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে ডট 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 করে প্লাস হচ্ছে n ডট এবং হচ্ছে n ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে কি n প্লাস হচ্ছে কি 1 ইনটু হচ্ছে n+1। বলো এতটুকু কি লেখা যায় না? মানে লেফট হ্যান্ড সাইডটা লিখেছিল ভাই, লেফট হ্যান্ড সাইড, এই যে কথা লিখে দিলাম যে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে আমি লেখালাম। এবার রাইট হ্যান্ড সাইডটাকে আমি প্রমাণ করে দেখাবো। কিভাবে স্যার প্রমাণ করে দেখাবেন? আরে এই যে সেমটে দেখো মান তো বলে দিয়েছি, তাহলে এই যে এখান থেকে এতটা এর মান বলে দিয়েছে, কি বলে দিয়েছে? n প্লাস হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা সেটা লিখবো যে n প্লাস হচ্ছে কি 1 n প্লাস হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল মাইনাস হচ্ছে 1। লেখা যায় না? যায় না? অবশ্যই হ্যাঁ না? না অবশ্যই। যেখান থেকে এতটা হচ্ছে মান যেহেতু বলে দিয়েছি আমি এটা বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে কি প্লাস হচ্ছে বসালাম, n হচ্ছে কি প্লাস হচ্ছে 1, n প্লাস হচ্ছে 1। এই ভাই ফ্যাক্টরিয়ালটা কই? এখানে ফ্যাক্টরিয়ালটা, এই যে ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম। n প্লাস হচ্ছে 1 ডট হচ্ছে n প্লাস হচ্ছে কি 1 ফ্যাক্টরিয়ালটা দিয়ে দিলাম। বুঝা গেল? এবার তার কি করবেন? একদম সহজ। এখানে n+1 ফ্যাক্টরিয়াল, এখানে আছে n প্লাস হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল, তাহলে দুটো জায়গাতে রয়েছে, তাহলে আমরা এখন চেয়ে নিতে পারি, কমন নিতে পারি। তো সেটাই নিব, n প্লাস হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম। যদি স্যার কমন নিই তাহলে কি পড়ে থাকবে? রে ভাই এখানে n+1 ফ্যাক্টরিয়াল ছিল, কমন নিলাম, তো কিছুই না, কিছুটা মানে কি আছে? এক আছে, তাহলে আমি একটা বসালাম। এবার হচ্ছে প্লাস হচ্ছে প্লাস বসাও, আবার এখানে তোমার কি আছে? নিশ্চয় হচ্ছে n প্লাস হচ্ছে 1, হ্যাঁ না? এবার বলবে যে স্যার একটা জিনিস লেখিনি, বললাম কি? তখন তুমি বলবে স্যার -1টা লেখেননি, এখানে লিখে দাও, হয়ে গেল। এবার এখানে যেমন আছে তুমি বসাও, n প্লাস হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল বসালাম। আচ্ছা n আছে, n বসালাম, এক আর একে কত হয় রে ভাই? 2, তাহলে 2 বসালাম। এবার মাইনাস হচ্ছে 1 বসিয়ে দিলাম। বুঝে গেছে? এখন দেখো, ধরো তোমাকে আমি বললাম 4 ফ্যাক্টরিয়াল, ঠিক? এখন 4 ফ্যাক্টরিয়ালকে আমি কি লিখতে পারি? 4 হচ্ছে কি গুণিত 3 ফ্যাক্টরিয়াল লেখা যায় না? যায় না? অবশ্যই যায়। কারণ হচ্ছে আমরা যখন এই দিকে যাব তখন কি কমতে কমতে যাবে। তাহলে আমরা এটাকে আমরা কি এখন লিখতে পারি না যে n প্লাস হচ্ছে কি 2 ফ্যাক্টরিয়াল মাইনাস হচ্ছে 1? এটা লেখা যায় না? যায় না? অবশ্যই যায়। কেন যায়? যখন 4 ফ্যাক্টরিয়াল ছিল তাহলে এটাকে তোমরা কমছে রে ভাই, কত করে কমছে? এক ঘর করে কমছে। তাহলে n প্লাস হচ্ছে 2, তাহলে এখন যদি আমি এর পরের ঘরটা যদি বলি তাহলে তুমি কি বলবে? নিশ্চয়ই এক ঘর তোমার কমে যাবে। তাহলে মানে কি এক ঘর যদি কমে যায় তাহলে 2 থেকে 1 বাদ যদি আমি দিয়ে দিই তাহলে কত হলো? 1। তাহলে এটাই তো এলো। তাহলে আমি এখন এটা যদি না লিখে, যদি আমরা এটা না লিখে শুধুমাত্র আমি ধরো এখানে বললাম গুণিত হচ্ছে কি 3, তাহলে আবার যদি আমি বলি তাহলে গুণিত কি বলে 2, তাহলে 2 হচ্ছে ফ্যাক্টরিয়াল। এখন 2 না লিখে আমি এখানে যদি খেলাটাকে শেষ করতে পারি না? পারি না? অবশ্যই পারি। তাহলে এটাই তো মানে হচ্ছে n প্লাস হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, যা হচ্ছে যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। এটা হয়ে গেল আমাদের প্রুফ। যারা বুঝতে পারোনি তাদের হচ্ছে কি আরো একবার তোমরা দেখো, তাতে যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে। এক এবং হচ্ছে 3 দাগের যে অঙ্কটা করলে সেটা হচ্ছে কি 5 দাগের মতন অঙ্কটা, সেম টু সেম, ভালো করে দেখবে। তাহলে আমি বলেছিলাম যদি এটা যদি তোমার হচ্ছে কি n এর ভ্যালু যদি স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য। এছাড়াও হচ্ছে n যদি স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে এটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। কিভাবে দেখাবে সেটা অলরেডি বলেছি, যারা পারবে তারা তোমরা করতে শুরু করো। দেখো আমি প্রথমেই বলেছিলাম লিখবো যে 10 টু দি পাওয়ার হচ্ছে কি লিখবো বলো দেখি, 12 মাইনাস হচ্ছে কি 1 এবং হচ্ছে কি প্লাস হচ্ছে 1। রাশিটি সর্বদা বলো দেখি কয় দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা 11 দ্বারা হচ্ছে কি বিভাজ্য, এ কথা লিখবো। তারপরে কি লিখবো বলেছিলাম? প্রদত্ত অনুযায়ী কি লিখবো? যেমন আছে লিখে ফেলো। 10 টু দি পাওয়ার হচ্ছে কি 12 মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 সমান আমরা লিখবো কয় দ্বারা বিভাজ্য? 11 দ্বারা। তাহলে আমরা লিখবো 11 হচ্ছে কি কে গেল। 10 টু দি পাওয়ার 12 মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে কি 11 কে, যেটা আমি বলেছিলাম 11 হচ্ছে কি কে, প্লাসটা এদিকে আসতে গেলে হয়ে যায় মাইনাস। ব্যাস, এটা আমরা ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চলো এবার ওটা লিখে ফেলো যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। 10 টু দি পাওয়ার হচ্ছে কত? 10 টু দি পাওয়ার হচ্ছে 12
প্লাস হচ্ছে 1 এবং হচ্ছে কি প্লাস হচ্ছে 1, বুঝলো? চলো এবার আমরা এটাকে ভাঙছি। দেখো 10 টু দি পাওয়ার হচ্ছে কি 2n ইন্টু কি লিখবো, 10 টু দি পাওয়ার হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। কিন্তু দেখো কোশ্চেনটাকে যদি তুমি ভালোভাবে দেখো তাহলে তুমি কি বুঝবে, ভালোভাবে দেখো। কোশ্চেনে বলছে যে 10 টু দি পাওয়ার হচ্ছে 2n মাইনাস হচ্ছে 1 এর ভ্যালু বলে দিয়েছে যে 11k মাইনাস হচ্ছে কি 1, তাই তো? কিন্তু আমাকে এখানে দেখো 10 টু দি পাওয়ার হচ্ছে 2n আছে, তাহলে আমরা এখন কি করতে পারি যে 10 টু দি পাওয়ার 2n মাইনাস 1 দিতে পারি। কিভাবে দিতে পারি দেখো। তারপরে এখানে যেহেতু আমি একটা -1 আমি এখান থেকে হটিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে আমি একটা কি করবো +1 কে আমি দিয়ে দিব। বল এটা কি করা যায়? অবশ্যই করা যায়। কেন যায় একটু দেখাবেন স্যার? দেখে দিচ্ছি। দেখো বেস গুলো কি আছে, সেম আছে এবং গুণ আকারে, তাহলে পাওয়ার গুলো আমি যোগ করতে পারি। তাহলে 10 বসে গেল, তাহলে হচ্ছে কি 2n বসে গেল, তারপরে কি আছে -1 আর পাওয়ার গুলোকে আমি যোগ করে দিব। যদি আমি পাওয়ার গুলো যোগ করে দিই 1 আর 1 কত হলো রে ভাই 2, তাহলে এটাকে করা যায়। দেখো তো 10 টু দি পাওয়ার হচ্ছে কি 2n আর হয়ে গেল কত +1। দেখো তো ঘুরে ফিরে আমরা এটা পেয়েছি, এই রেজাল্টটা পেলাম না? পেলাম। তাহলে এই হচ্ছে ব্যাপার। কি দেখে স্যার বুঝবো যে হচ্ছে কি এখানে -1 কেন করলাম? কারণ হচ্ছে এইখানে দেখো 10 টু দি পাওয়ার 2n মাইনাস হচ্ছে 1 এর যেহেতু ভ্যালু বলে দিয়েছে, তার জন্য তুমি এখানে 10 টু দি পাওয়ার হচ্ছে 2n মাইনাস হচ্ছে 1 করবে। কিন্তু এখানে তো -1 ছিল না, তার জন্য আমরা একটা এক্সট্রা করে ইচ্ছাকৃতভাবে -1টাকে নিয়ে নিয়েছি। যেহেতু এখানে তুমি -1 নিয়েছো, তার জন্য তোমাকে এখানে কিন্তু একটা প্লাস হচ্ছে কি 1 দিয়ে দিতে হবে। তাহলে প্লাস হচ্ছে 1 আছে, প্লাস তুমি 1টাকে বসিয়ে দাও। এবার দেখো 10, এবারে হচ্ছে 1 আর 1 কত হয় 2, 1 আর 1 2, তার মানে 1, তাহলে 10 এর হচ্ছে কি যদি আমি বর্গ করি 1 আর 1 কত হয় 2, তাহলে 10 এর যদি আমি বর্গ করি তাহলে আমরা কত পাবো বলো দেখি? 100 পেলাম। এখন 10 টু দি পাওয়ার 2 এর মাইনাস যে 1 এর যে ভ্যালু সেটা হচ্ছে কত বলো দেখি? 11কে মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 তোমার বসে গেল। এখন আমরা গুণ করবো 100কে 11তে যদি গুণ করি, তার মানে 11কে 11 আর দুটা হচ্ছে কি 0 বসে যাবে, কে বসে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। 100কে 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 100 প্লাস হচ্ছে কি 1 বসে গেল। 1100 হচ্ছে কি কে বসেই যাবে। আর এটা বুঝতে পারছো কি হবে বলো দেখি? 100 থেকে যদি আমরা 1 বাদ দিই তার মানে 99, যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস এসছে তার জন্য মাইনাস। এবার আমাকে বলো দেখি কি কমন আসবে? 11 দেখো কমন আসবে, যেহেতু 11 দ্বারাই বিভাজ্য। তাহলে 11কে যদি 11 যদি আমি কমন নিয়ে নিই তাহলে 11কে 11, তার মানে 1 পড়ে আছে, 1 এর পরে কয়টা শূন্য পড়ে আছে? দুটা। এবার দেখো মাইনাস 9 11 99, তাহলে আমি 11 কমন নিয়ে নিয়েছি, তাহলে 9 পড়ে আছে, তাহলে 9 বসে গেল। তাহলে দেখো আমি যেটা বলেছিলাম, যেটা আমাকে জয় দ্বারা বিভাজ্য করবো সেটাকে আমরা কি করবো বাইরে আমরা নিয়ে যাবো, সেটা আমি বলেছিলাম। তাহলে হয়ে গেল তোমার হচ্ছে কি 11। তাহলে আমরা সেই কথাটা লিখবো, যেটা এটা লিখবো যে 10 টু দি পাওয়ার হচ্ছে কি 2n প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 রাশিটি সর্বদা কয় দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য। আর এই কথাটা লিখবে যে ফর অল n বিলংস টু ক্যাপিটাল হচ্ছে n এর জন্য সত্য, এর জন্য সত্য। যেটা আমি বলেছি ফর অল n, সেটা হচ্ছে কি n হচ্ছে কি সকল n এর মানের জন্যই হচ্ছে কি বিবৃতিটা হচ্ছে সত্য। চলো আমি একই রকম ভাবে তাহলে আমি এটা আগের মতো লিখে নিব যে 15 টু দি পাওয়ার হচ্ছে কত 2n মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 রাশিটি সর্বদা কত দ্বারা বিভাজ্য বলেছে বলো দেখি? 16 দ্বারা বিভাজ্য। সব একই রকম অঙ্ক এগুলো, 16 দ্বারা হচ্ছে কি বিভাজ্য হয়ে গেল। এবার আমরা লিখবো প্রদত্ত অনুযায়ী, দেখো প্রদত্ত অনুযায়ী কি বলে দিয়েছে? আমরা বলবো যে 15 টু দি পাওয়ার হচ্ছে 2n মাইনাস 1 প্লাস 1, আচ্ছা কত দ্বারা বিভাজ্য? 16, তার মানে 16কে আমি যেটা প্রথমে বলেছিলাম। আচ্ছা এবার আমরা কি করবো? ভ্যালুটা আমরা বার করবো যে 15 টু দি পাওয়ার হচ্ছে 2n মাইনাস 1 হয়ে গেল, আর 16কে ব্র্যাকেট দাও, দরকার নেই ব্র্যাকেট বাদ দাও, 16কে প্লাসটা এদিকে আসতে গেলে -1, ব্যাস আমরা ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা দেখো কি লিখেছে? 15 টু দি পাওয়ার হচ্ছে 2n প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। দেখো তাহলে আমরা এটাকে ভাঙতে পারি যে 15 টু দি পাওয়ার হচ্ছে কি যে 2n লিখতে পারি
আমরা কি লিখতে পারি, এটা নিচে লিখছি দেখো, যে 15 হচ্ছে কি 2n ইন্টু, সরি 5, সরি এখানে 15 আছে, তাহলে এখানে কত হবে, একবার 15 2n আর একবার লিখবো 15 হচ্ছে কি 1 প্লাস হচ্ছে 1 হয়ে গেল। তাহলে 15, এবার দেখো ভালো করে দেখবে, এখানে তোমাকে কি বলেছে, বলেছে কি কিসের ভ্যালু বলে দিয়েছে, যে 15 মাইনাস হচ্ছে 1, তাই তো। কিন্তু এখানে কি আছে, এখানে শুধুমাত্র 2n আছে, তাহলে এখানে তোমাকে একটা -1 আছে, তার মানে এখানে একটা -1 লাগবে, তবে তুমি ভ্যালুটা বসাতে পারবে। তাহলে 15 হচ্ছে কি 2n -1, কিন্তু এখানে যখন তুমি -1 দিয়েছো, তাহলে এখানে নিশ্চয়ই তোমাকে একটা কি দিতে হবে, প্লাস হচ্ছে 1 দিতে হবে। তো 1 প্লাস হচ্ছে 1, তবে তোমার হচ্ছে কি প্লাসে মাইনাসে কেটে যাবে, ঘুরে ফিরে ওটাই আসবে, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে দেখো এক আর এক কত 2, তার মানে 15 পাওয়ার হচ্ছে 2, আর 15 যদি পাওয়ারে 2 হয়, তার মানে 15 বর্গ হচ্ছে কত 25, 225, তাহলে আমি 225 লিখতে পারি। এবার এর মানে হচ্ছে কত, এই যে ভ্যালু আমরা পেলাম, এই ভ্যালুটা কত 16 কে মাইনাস হচ্ছে কত 1 আর প্লাস হচ্ছে 1 আছে, 1 বসাও। তারপরে দেখো আমরা এবার গুণ লাগাচ্ছি, দেখো 225 কে 16 দিয়ে গুণ করো, তাহলে 225 গুণ হচ্ছে কত 16 কে, প্লাসে মাইনাসে মাইনাস, 225 কে 1 দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবে 225 প্লাস হচ্ছে 1। বলো বুঝে গেছে এতটুকু? পরেরটা দেখছি দেখো, এবার আমি এখানেই করে দিচ্ছি দেখো। এবার একটা তুমি এটা যা আছে তাই বসে দাও, যে 200 হচ্ছে 225 ইন্টু হচ্ছে 16 কে, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মানে 225 থেকে 1 যদি আমরা বিয়োগ দিই, তার মানে হচ্ছে কত 224। এবার আমাকে একটা কথা বলো তো, কমন আসবে কি, কমন আসবে 100% 16 কমন আসবে। তাহলে এখানে 16 আছে, তার মানে এখানে 16 আছে, তাহলে 16 সাথে কি এমন সংখ্যা গুণ করতে গেলে 214 পাবে, কি করে বুঝবে, 16 কে ডাইরেক্ট তুমি ভাগ করে দাও, 16 কে তুমি ভাগ করে দাও, যদি তুমি 16 কে 224 তে ভাগ দাও, তাহলে তুমি কি পাবে, 16 কে হচ্ছে কত 16, আর এদিকে কত বলে তোমার 6 হচ্ছে 22 থেকে 16 কত 6, আচ্ছা তার মানে 4 16 হচ্ছে কত 64, তার মানে 14 পাবে। তাহলে 16 সাথে যদি তুমি 14 গুণ করো, তবে তুমি যেটা পাবে 224 পাবে। তাহলে এখানে কত আছে 16, এখানে 16, তাহলে আমি যদি 16 কমন নিলাম, তাহলে ফাইনালি কি পড়ে থাকলো রে ভাই 225 কে মাইনাস, যদি 16 কমন নিই তাহলে কি পড়ে আছে 14, ব্যাস দেখো তো। তাহলে আমি প্রমাণ করে দিয়েছি, জয় দ্বারা বিভাজ্য বলবে, তো এটাকে আমি কোথায় রাখবো বলেছিলাম বাইরে। তাহলে এই কথাটা লিখবো, শেষ কথাটা লিখবো, যে 15 হচ্ছে কি 2n প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে কি 1 রাশিটি সর্বদা 16 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য, আর এই কথা লিখবে ফর অল n বিলংস টু ক্যাপিটাল হচ্ছে n এর জন্য সত্য, n জন্য বিবৃতিটি সত্য, এই কথা লিখতে পারো। চলো 7 করো, দেখো 7টা হচ্ছে সেম টু সেম অঙ্ক, আগের মতো দেখো লিখো, আমরা কি লিখবো, যে 12 হচ্ছে 10 প্লাস হচ্ছে 25 হচ্ছে n মাইনাস হচ্ছে কি 1 গেল। এটা কয় দ্বারা বিভাজ্য বলো দেখি, 13 দ্বারা বিভাজ্য। লিখে নাও রাশিটি, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর রাশিটি সর্বদা কয় দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য, 13 দ্বারা বিভাজ্য হয়ে গেল। চলো এবার আমরা লিখবো কি, সেটা সেম টু সেম লিখবো, প্রদত্ত অনুযায়ী, সেটা আমরা কি লিখবো সেম টু সেম, 12 হচ্ছে কি n এবং হচ্ছে 25 হচ্ছে n মাইনাস 1 সমান কি লিখবো, কত কে 13 কে, যেটা আমি বলেছিলাম যে যত তোমাকে বলে দিবে জয় দ্বারা বিভাজ্য, তত হচ্ছে কি কে পর্যন্ত তুমি লিখবে। বলো বুঝে গেছে? এবার আমরা এখানে কি করবো, ডাইরেক্ট করে দিচ্ছি, দেখো 12 হচ্ছে n এখানে আছে, তো তার মানে 12 হচ্ছে n এরই ভ্যালুটা বার করবো, 12 হচ্ছে n সমান 13 কে, প্লাস কে কান ধরে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে -25 হচ্ছে n মাইনাস 1, এটাকে বসিয়ে দাও,
এন মাইনাস হচ্ছে কি 1। বলো এতটুকু বুঝে গেছে? সবার এতটুকু বুঝে গেছে? চলো এবার এদিকে দেখো, এবার এদিকে দেখাও। এবার এটা তোমার যেমন আছে তেমন বসো, যেটা আমি বলেছিলাম প্রথমে, যে আমি বলেছিলাম 1 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে ভ্যালুটাকে বার করে নেওয়া। 1 নাম্বার যে স্টেপ থাকবে সেই ভ্যালুটাকে আমরা বার করে নেওয়া। 2 নাম্বার হচ্ছে এখানে আমাকে ভ্যালুটাকে পুট করে দেওয়া। তাহলে 1 নাম্বার স্টেপে যা আছে লিখে ফেলো। তাহলে কি লিখবো? 12 টু দি পাওয়ার হচ্ছে n প্লাস হচ্ছে কি 1, এবং হচ্ছে প্লাস হচ্ছে 25 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস হচ্ছে কি বলবো, হ্যাঁ সরি, শুধু কি আছে? 25 টু দি পাওয়ার হচ্ছে n আছে, কিছু আছে নেই। চলো এবার এটাকে আমরা কি করবো, সূচকের নিয়ম অনুযায়ী ফেলবো। সেটা হচ্ছে কি 12 টু দি পাওয়ার হচ্ছে একবার n লিখবো, আর একবার লিখবো 12 টু দি পাওয়ার হচ্ছে কি 1, তার মানে একই। আর এটা হয়ে গেল 25 টু দি পাওয়ার হচ্ছে n আছে, 25 টু দি পাওয়ার হচ্ছে কি n কে তুমি বসিয়ে রেখে দাও। এবার তুমি ভ্যালু 12 কে হচ্ছে কত হয়? 12 হয়। এবার দেখো 12 টু দি পাওয়ার n এর ভ্যালুটা কত হয়? সেটা হবে কত? 13 কে মাইনাস হচ্ছে 25 হচ্ছে কি n মাইনাস হচ্ছে 1, তাই তো? n মাইনাস হচ্ছে 1, এটা একটু লিখিয়ে দাও, n মাইনাস হচ্ছে 1, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ফেলো। বলো এতটুকু বোঝা গেছে সবার? জাস্ট আমি না কি করেছি, ভ্যালুটাকে পুট করে দিয়েছি। যেখানে তোমার হচ্ছে 12 টু দি পাওয়ার n যেখানে আছে, 13 কে হচ্ছে মাইনাস 25 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1 বসিয়ে দিয়েছি। আর এখানে যেটা আমরা করলাম, সূচকের নিয়ম অনুযায়ী যেহেতু বেসগুলো সেম আছে, গুণ আকারে তারা পাওয়ার যোগ করতে পারি, অর্থাৎ ভেঙে নিয়েছি। তারপরে যা আছে তাই বসিয়ে দিয়েছি, ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি। 12 টু দি পাওয়ার n মানে হচ্ছে 13 কে মাইনাস হচ্ছে 25 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1 গেল। আর এখানে করে ভাই এখানে 25 টু দি পাওয়ার nটা কই? এই 25 টু দি পাওয়ার হচ্ছে n প্লাস হচ্ছে, এটা তো আমরা ভ্যালু বসালাম তাই না? এটা তো আমরা ভ্যালু বসালাম। তারপরে দেখো 25 টু দি পাওয়ার হচ্ছে 25 টু দি পাওয়ার হচ্ছে n টাকে বসিয়ে দিলাম। দেখো পরেরটা দেখো, 12 কে আমরা 13 তে গুণ করবো, তাহলে 12 গুণ হচ্ছে কত হবে? 13 কে। এবার দেখো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। তাহলে 12 গুণ কত হবে বলো দেখি? 25 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1, আর প্লাস হচ্ছে কত? 25 টু দি পাওয়ার হচ্ছে n। বলো এটা সবার বুঝে গেছে? সবার বুঝে গেছে। এবার একটা জায়গা আমি পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব দেখো তো, আমি এই যে জায়গাটা না 25 টু দি পাওয়ার n যখন দেখছো, ওটাকে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, বাদ দিয়ে দাও। তোমাকে এখানে যে 25 টু দি পাওয়ার হচ্ছে কি n আছে, সেখানে 25 টু দি পাওয়ার n না লিখে আমি n মাইনাস 1 দিলাম। বলো করা যাবে? হ্যাঁ স্যার যাবে, কিন্তু এখানে কি করতে হবে? এখানে আপনাকে একটা কাজ দিতে হবে। কি দিতে হবে? এখানে একটা সংখ্যা বসাতে হবে, দিয়ে দিতে হবে একটা হচ্ছে 1। তার মানে আমি এখন মাইনাস 1 আমি এখান থেকে টেনে নিলাম, তাহলে পরেরটাতে আমাকে প্লাস হচ্ছে 1 দিয়ে দিতে হবে। তাহলে আগের টার্মে আছে, অবশ্যই আছে, কারণ 25 এবং 25 বেসগুলো সেম, গুণ আকারে তাহলে পারও যোগ হয়ে যাবে। যখন আমাকে যোগ হয়ে যাবে তখন আমরা কি করতে পারি, যে n হচ্ছে মাইনাস 1, আর যেহেতু বেসগুলো সেম, গুণ আকারে তাহলে পারও যোগ করতে পারি, তাহলে প্লাস হচ্ছে 1, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তার মানে 25 টু দি পাওয়ার হচ্ছে n। বলো বসার দ্বারা যাই। তাহলে 25 টু দি পাওয়ার n না লিখে আমরা এটাতে করতেই পারি। কোনটা করতে পারি? এটা করতে পারি। তাহলে আমরা সেটাই লিখেছি। এবার আমি যেটা করবো, 25 টু দি পাওয়ার হচ্ছে যে এখানে n আছে না, সরি 25 আছে, এটাকে আগে লেখো। যে 25টাকে আমি আগে লিখলাম, আর এখানে 25 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1, এই 25 টু দি পাওয়ার n মাইনাস 1টাকে পরে লেখো। 25 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1। বলো এতটুকু সবার বুঝে গেছে? সবার বুঝারই কথা। দেখো পরেরটাকে ভালো করে দেখো, পরেরটাকে হচ্ছে কি ভালো করে দেখো। এবার এখানে তুমি দেখো, চিন্তা করো ভালো করে দেখো, এখানে আছে 12 ইন্টু হচ্ছে 3 কে, এটা তোমার যেমন আছে তুমি লিখে দাও। 12 গুণিত হচ্ছে কি 3 কে লিখলাম। এখানে দেখো 12 আছে, আবার এখানে 25 আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস, তার মানে বিয়োগ করতে বলছে। যদি আমি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে 25 থেকে 12 বাদ দিলে কত হবে? 13 পাবো। হ্যাঁ না? না অবশ্যই হ্যাঁ, বড় সংখ্যার সামনে প্লাস আছে, তাহলে প্লাস। এবার আমাকে বলো তো, এখানে আছে কত? 25 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1, আবার এখানে আছে কত? 25 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা 25 টু দি পাওয়ার n মাইনাস 1টা কমন নিতে পারি না? অবভিয়াসলি পারি, সেটাই আমি করছি। 25 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস হচ্ছে 1 বসালাম। বলো এতটুকু বুঝে গেছে সবার? বুঝে গেছে। তাহলে এবার দেখো এখানে আছে কি বলো দেখি? 13, আবার এখানে আছে 13, তাহলে আমরা কি এখন কমন নিতে পারি? 13 কমন নিলাম। 13 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে? 12 হচ্ছে কি কে প্লাস, যেহেতু 13 কমন নিয়ে নিয়েছি তাহলে কি পড়ে থাকবে? 25 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস হচ্ছে 1। দেখো তো 13 কে আমি বার করতে পেরেছি না পারিনি? দেখো এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি অ্যান্সার। তাহলে 12 কে সেটা হচ্ছে 25 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস হচ্ছে 1। বলো বুঝা গেছে? কিছু করিনি, আগের মতন আমি সেম টু সেম করেছি, যেটা বলেছিলাম, যেটা আমাকে বলে দিল প্রদত্ত, সেখান থেকে আমরা কি করবো? একটা মান বার করবো, ভ্যালু বার করবো। সেই ভ্যালুটা আমরা বার করেছিলাম যে 12 টু দি পাওয়ার হচ্ছে n সমান হচ্ছে 13 কে হচ্ছে মাইনাস 25 টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1 হয়ে গেল।
2 নাম্বার হচ্ছে স্টেপ সার্কিট, যে 2 নাম্বার স্টেপ হচ্ছে যেটা আছে সেটাকে আমি লিখেছি, তারপরে হচ্ছে উৎপাদক আমি ভেঙে নিয়েছি, সব ভেঙে নিয়েছিলাম। ভেঙে নেওয়ার পরে হচ্ছে 12 গুলোকে একবার গুণ করলে 12 হয়, আর 12টা তোমার হচ্ছে এন না লিখে আমি তার হচ্ছে কি ভ্যালুটা লিখেছিলাম, অর্থাৎ মানটাকে লিখেছিলাম, সেই মানটাকে বসালাম, প্লাস হচ্ছে প্লাস বসালাম। কিন্তু এখানে আমি একটা স্টাইল করে লিখেছি। কি স্টাইল করে লিখেছি? যে 25 টু পাওয়ার এন না লিখে 25 টু পাওয়ার হচ্ছে এন মাইনাস 1, তার মানে এখান থেকে আমি 1 কে মাইনাস করে দিয়েছি। যদি আমি এখান থেকে 1 আমি মাইনাস করে দিই, পরেরটা তো আমি কি করে দেবো, নিশ্চয় প্লাস হচ্ছে 1 করে দেবো। সেটাই আমি কি করেছি, প্লাস হচ্ছে কি 1 আমি করে দিয়েছি। আর যেটা আমি তোমাকে বুঝালাম যে বেসগুলো সেম গুণ আকার, তার পাওয়ারগুলো যোগ করে ঘুরে ফিরে আমরা ওটাই তো পাবো রে ভাই, যেটা হচ্ছে এটা। তো সেটাই কেন করলাম সেটা পরের লাইনে বুঝতে পারবে। এবার 12 কে আমরা 13 দিয়ে গুণ করতে গেলে 12 গুণিত হচ্ছে 13 কে প্লাস মাইনাস মাইনাস, 12 কে 25 দিয়ে গুণ করলাম, 12 গুণিত হচ্ছে 25, আর হচ্ছে এন মাইনাস হচ্ছে 1 বসে গেছে, প্লাস হচ্ছে প্লাস। আর এটাকে আমি আগে লিখলাম, এটাকে আমি পরে লিখলাম, কিছু অন্যায় হবে না, এটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম। তারপরে স্যার কি করলেন, যা ছিল হচ্ছে কি তাই বসিয়েছি। এটা যেহেতু তোমার সমজাতীয় রাশি, আমি যোগ বিয়োগ করলাম, মাইনাসে প্লাসে মাইনাস। 25 থেকে যদি তুমি এখন 12 কে বিয়োগ দাও তাহলে কত পাবে, তুমি 13 পাবে। তাহলে 13 বসালাম, তারপর গুণ। এবার দেখো যেহেতু এটা সেম, তাহলে এবার গুণ আকারে, তাহলে আমি এবার কি করবো, এটা কমন নিয়ে নেবো। তাহলে যদি আমি কমন নিই তাহলে কি পাবো, ওটাই পাবো, 25 টু পাওয়ার এন মাইনাস 1 কমন নিয়ে নিলাম। আর এখানে কিছু না মানে 1, তাহলে 1 কে 25 দিয়ে গুণ করতে গেলে সেই তোমার ওটাই পাবো, বাদ দাও ওটা। এবার এখানে চলে এসো, তাহলে এখানে তোমার যেমন আছে তুমি তেমন বসো। এখানে 13 খানে 13 যদি কমন নিতে কি করে থাকো, 12 কে প্লাস হচ্ছে 25 টু পাওয়ার এন মাইনাস 1, তাহলে এটা আমাদের কমন হয়ে এই প্রমাণ হয়ে গেল। তাহলে এই কথাটা তোমরা লিখতে পারো। আর শেষ লাইনটাকে আমি আর লিখলাম না, তোমরা এটা লিখে নেবা, শেষ লাইন যেটা লিখো তোমরা লিখে নেবা। এটা হচ্ছে অঙ্কটা হচ্ছে সেম টু সেম অঙ্ক, সেম টু হচ্ছে সেম অঙ্ক। যারা যারা পেরেছো আমাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে আমি না দেখে নিজে নিজে আমি 8 দাগের অঙ্কটা করেছি। 8 দাগের অঙ্কতে কি বলছে, সেম টু সেম। তাহলে আমরা আগের মতো আমরা লিখবো যে সেম লিখবো, এন হচ্ছে কিউব, এন কিউব প্লাস হচ্ছে এন প্লাস হচ্ছে কি 1, তার হচ্ছে কি হোল কিউব প্লাস হচ্ছে এন প্লাস হচ্ছে কি 2, তার হচ্ছে হোল কিউব সমান হচ্ছে কত বলো দেখি, সমান হচ্ছে 9 কে। যেটা বলেছিলাম যত দ্বারা বিভাজ্য তত হচ্ছে কি কে। কেন কিসের জন্য সেটাকে আমি এক্সপ্লেন করেছি, আর নতুন করে কিছু নেই এখানে। আমরা যেটা করব সেটা হচ্ছে এর ভ্যালু তুমি বার করো। এন প্লাস হচ্ছে 1, তার হচ্ছে হোল কিউব, এখানে বাদ দিতে পারো বা ইমপ্লাই দিতে পারো, প্লাস হচ্ছে এন প্লাস হচ্ছে কি 2, তার হচ্ছে হোল কিউব। এবার এখানে তুমি 9 কে আছে, 9 কে বসাও, প্লাসটাকে যদি কান ধরে নিয়ে যায় তাহলে নিশ্চয়ই কি হয়ে যাবে, মাইনাস হয়ে গেল। কেন স্যার এটা বললেন, দাঁড়ান একটু বলছি। তাহলে এবার ওটা চলে যাও যেটা প্রমাণ করতে বলেছে, এন প্লাস হচ্ছে 1 তার হোল কিউব প্লাস হচ্ছে এন প্লাস 2 তার হোল কিউব প্লাস হচ্ছে এন প্লাস 3 তার হোল কিউব। লিখে ফেলো, এন প্লাস হচ্ছে 1 তার হোল কিউব, এন প্লাস হচ্ছে কি 2 তার হোল কিউব, এবং হচ্ছে এন প্লাস হচ্ছে কি 3 তার হচ্ছে কি হোল কিউব। লিখলাম। আচ্ছা দেখো তো এর মানটা কি অলরেডি আমরা জানা আছে না নাই, এন প্লাস হচ্ছে 1 কিউব, তারপর হচ্ছে এন প্লাস হচ্ছে 2 তার হোল কিউব। তাহলে ভ্যালুটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে, 9 কে মাইনাস হচ্ছে এন কিউব। তাহলে আমরা সেটা লিখতে পারি যে 9 কে মাইনাস হচ্ছে এন কিউব, লিখে দিলাম, প্লাস হচ্ছে এন হচ্ছে কি প্লাস হচ্ছে 3 তার হচ্ছে হোল কিউব আমি লিখে দিলাম। বলো এতটুকু সবার বুঝে গেছে? আশা করি সবার হচ্ছে বুঝে গেছে। আমি কি করলাম, মান বসিয়ে পেলাম, যেহেতু এ কথা লিখতে পাবো বা মান বসিয়ে পাই, মান বসিয়ে হচ্ছে কি পাই, মান বসিয়ে পাই এ কথা লিখতে পারো। বা তুমি এটা লিখতে পারো, যেহেতু এন প্লাস হচ্ছে 1 তার হোল কিউব এবং এন প্লাস 2 তার হোল কিউব সমান হচ্ছে 9 কে মাইনাস হচ্ছে এন কিউব, এটা তুমি লিখতে পারো। ঠিক আছে, পরেরটা দেখো। তাহলে এবার আমাকে বলো তো, এটা হচ্ছে, এটা তুমি যেমন আছে তুমি রেখে দাও, 9 কে মাইনাস হচ্ছে এন হোল কিউব। আচ্ছা এটা কিন্তু একটা ফর্মুলা পড়েছি, ফর্মুলা প্রত্যেকে জানো, বলো তো কি ফর্মুলা কি, এ মাইনাস হচ্ছে বি তার হোল কিউব ফর্মুলা, সেটা হচ্ছে এ কিউব মাইনাস, সরি এ কিউব মাইনাস হচ্ছে না প্লাস, প্লাস, তাহলে এ প্লাস হচ্ছে বি তার হোল কিউব ফর্মুলা, বুঝতে পারছো, এ প্লাস বি তার হোল কিউব ফর্মুলা, এ কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার বি, আর 3a বি তার স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এটা কিন্তু তোমরা প্রত্যেকে ফর্মুলাটা জানো। তাহলে এখানে এর জায়গায় হচ্ছে বুঝতে পারছো এন, তাহলে হয়ে যাবে এন কিউব প্লাস 3, এ মানে হচ্ছে বুঝতে পারছো এন স্কোয়ার, বি মানে হচ্ছে 3 প্লাস 3a বি বি স্কোয়ার প্লাস হচ্ছে বি হচ্ছে কি কিউব, যেটা হচ্ছে ফর্মুলাতে ফেললাম। এ মানে বুঝতে পারছো এন কিউব, আর 3 বসে গেল, এ মানে হচ্ছে এন এবং বি মানে হচ্ছে কি 3, আর বুঝতে পারছো 3 মানে হচ্ছে 3, এ মানে হচ্ছে
এন আর বি মানে হচ্ছে 3, তার মাথায় স্কোয়ার প্লাস প্লাস, আর বি মানে হচ্ছে 3, তার উপর হচ্ছে কি কিউব বসিয়ে দিলাম। এবার তুমি যেমন আছে তুমি তেমন বসাও, ঠিক আছে? যা আছে তুমি এখন আপাতত তাই বসাও, তখন দেখা যাক কি করা যায়। 9 কে এন কিউব প্লাস হচ্ছে হচ্ছে এন হচ্ছে কি কিউব, দেখো 3 3 কত হয় 9, মানে 9 হচ্ছে এন স্কোয়ার প্লাস, এবার দেখো 3-এর বর্গ কত হয় 9, আর 3 নাম হচ্ছে কত 27, তাহলে 27 বসে গেল। যারা বুঝতে পারেন আরেকবার বলছি, 3-এর বর্গ কত 9, তাহলে 9 কে আবার 3 দিয়ে যদি গুণ করো তাহলে কত পাবো, 3 নাম 27, সেটা বসে গেল। 3 গুলাকে 3 বার যদি তুমি গুণ করো তাহলে মানে হচ্ছে 27 পাবা। যারা জানা জানো তারা দেখে নাও, 3 3 কে 9 আর 3 নাম হচ্ছে কত 27, তাহলে বসে গেল হচ্ছে কত 27। দেখো মাইনাস 9 কে মাইনাস হচ্ছে 9, সরি এন হচ্ছে কিউব প্লাস হচ্ছে এন কিউব কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো বলো দেখি, 9 কে প্লাস হচ্ছে 9 স্কোয়ার 9 এন স্কোয়ার, তারপর হচ্ছে কি 27 প্লাস হচ্ছে 27, ঠিকঠাক করলাম তো? এই 27 এন হবে যে, এখানে 27 এনটা কই, 27 হচ্ছে কি এন, এখানে 27 এনটা কই, এখানে যে এখানে এন হবে কত বললাম 9, 3 নাম 27, তাহলে 27 হচ্ছে কি এন, তাহলে এখানে হবে কত বলো দেখি, 27 হচ্ছে কি এন গেল। আচ্ছা বলো দেখি কি কমন হবে, এখানে 9 এখানে 9 এখানে 9 এখানেও 9, তাহলে আমাদের কমন যেটা হবে 9 কমন। যদি আমি 9 কমন নিই তাহলে কি পড়ে থাকলো কে প্লাস 9, যদি কমন নিতে কি পড়ে থাকলো নিশ্চয় এন স্কোয়ার। 9 দেখো 3 নং 27, 3 নং 27, তাহলে 9 যদি কমন নিয়ে নিয়েছি তাহলে কি পড়েছে শুধুমাত্র হচ্ছে কি 3n প্লাস 3 নং হচ্ছে 27, তাহলে আমি 9 যদি 9 কমন নিই তাহলে এখানেও নিশ্চয় কি আছে 3, তাহলে বসে গেল। আর দেখো 9 কয় দ্বারা বিভাজ্য বলেছিল 9 দ্বারা, তাহলে জয় দ্বারা বিভাজ্য বলবে, সেটাকে আমাকে বাইরে রাখতে হবে, সেটা আমি করে দিয়েছি।